আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। ইতিমধ্যে জানেন যে বাংলাদেশে সকল ধরনের সঞ্চয়পত্রের মুনাফার হার কিন্তু পরিবর্তন করে নতুন রেট দেওয়া হয়েছে। সে বিবেচনায় আপনারা সঞ্চয়পত্রে 1 লক্ষ বা তার চেয়ে বেশি টাকা রাখলে কি পরিমাণ টাকা লাভ পাবেন। তো চলুন বিস্তারিত বিষয়গুলো জেনে আসি। ব্যাংক রিলেটেড ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো। তো প্রথমে আমরা যে সঞ্চয়পত্রটা নিয়ে কথা বলবো সেটি হচ্ছে পরিবার সঞ্চয়পত্র। তো একটা এক্সেল শিটের মাধ্যমে দেখাচ্ছি। তো সেই হিসাবে 5 বছর মেয়াদে আপনারা কিন্তু 5 লক্ষ টাকা পর্যন্ত যদি রাখেন তাহলে প্রতি লাখে আপনারা 11.93% ইন্টারেস্ট পাবেন। সেক্ষেত্রে প্রতি মাসে মুনাফা পাবেন 994 টাকা 17 পয়সা। 5 লক্ষ টাকা পর্যন্ত বিনিয়োগে কিন্তু 5% টুসশেকর, সেক্ষেত্রে 5% টুসশেকর প্রতি লাখে 49 টাকা 71 পয়সা। নিট প্রফিট 944 টাকা 46 পয়সা। এটা আপনার ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে, যেহেতু এখন সঞ্চয়পত্র অনলাইন ভিত্তিক। আর যদি আপনি 7.5 লক্ষ টাকা পর্যন্ত বিনিয়োগ করেন সেক্ষেত্রে প্রতি লাখে ইন্টারেস্ট পাবেন 11.93%, সেক্ষেত্রেও 994 টাকা 17 পয়সা। তবে এখানে একটা বিষয় রয়েছে, 5 লক্ষ টাকার বেশি বিনিয়োগে উৎসেকর কিন্তু 10% হারে, সেক্ষেত্রে প্রতি লাখে আপনার উৎসেকর আসবে প্রতি মাসে 99 টাকা 42 পয়সা, হাতে পাবেন 894 টাকা 75 পয়সা। আর যদি 7.5 লক্ষ টাকার বেশি বিনিয়োগ করেন সেক্ষেত্রে 11.80% ইন্টারেস্ট। এখানে দেখতেই পাচ্ছেন ইন্টারেস্টটা কমে যাচ্ছে। সেক্ষেত্রে প্রতি লাখে আপনারা পাচ্ছেন 983 টাকা 33 পয়সা। 10% হারে উৎসেকর 5 লক্ষের বেশি বিনিয়োগে, যেহেতু 7.5 লক্ষ এটা 5 লক্ষের বেশি হচ্ছে, সেক্ষেত্রে 98 টাকা 33 পয়সা এটা সরকার কেটে রাখবে, হাতে পাবেন 885 টাকা। পরিবার সঞ্চয়পত্রে একক নামে সর্বোচ্চ 45 লক্ষ টাকার ক্রয় করা যায়, এর চেয়ে বেশি ক্রয় করতে পারবেন না। তবুও একটা এক্সেল শিটের সুবিধার্থে পরিবার সঞ্চয়পত্রে কিছু বিস্তারিত ইনফরমেশান দেখাই। 18 বা এর চেয়ে বেশি বয়সী বাংলাদেশি মহিলা এটা ক্রয় করতে পারবে, যে কোনো বাংলাদেশি শারীরিক প্রতিবন্ধী ক্রয় করতে পারবে, পুরুষ বা মহিলা যেই হোক। তারপর 65 বা এর চেয়ে বেশি বয়সী বাংলাদেশি পুরুষ মহিলা ক্রয় করতে পারবে। এটা 10,000 থেকে শুরু করে এর গুণিতক এবং সর্বোচ্চ 10 লক্ষের গুণিতক পর্যন্ত ক্রয় করা যাবে। তো এখন পরিবার সঞ্চয়পত্রের পর আমরা দেখব পেনশনের সঞ্চয়পত্রের আসলে বর্তমান নিয়মটা কেমন। তো পেনশনের সঞ্চয়পত্রের চার্টে আসলে আমরা দেখব 7.5 লক্ষ পর্যন্ত বিনিয়োগে 11.98%, 7.5 লক্ষের বেশি বিনিয়োগে 11.80%। সে বিবেচনায় পেনশনের সঞ্চয়পত্রের মেয়াদ হবে 5 বছর। 5 লক্ষ টাকা পর্যন্ত বিনিয়োগে আপনারা 11.98% ইন্টারেস্ট। তো সেক্ষেত্রে 5 লক্ষ টাকা পর্যন্ত বিনিয়োগে প্রতি লাখে 998 টাকা 33 পয়সা। পেনশনের সঞ্চয়পত্রে একটা নিয়ম আছে, 5 লক্ষ পর্যন্ত বিনিয়োগে উৎসেকর শূন্য, অর্থাৎ কাটা হয় না, সেক্ষেত্রে প্রতি লাখে 998 টাকা 33 পয়সায় পাবেন। আর যদি 5 লক্ষের বেশি বিনিয়োগ হয়, সেটা যদি 7.5 লক্ষের মধ্যে হয়ে থাকে 11.98% ইন্টারেস্টে, তো সেক্ষেত্রে 998 টাকা 33 পয়সা। 5 লক্ষের বেশি বিনিয়োগে 10% হারে উৎসেকর কাটলে প্রতি লাখে প্রতি মাসে 99 টাকা 83 পয়সা কাটবে। তার পরবর্তীতে 898 টাকা 50 পয়সা পাবেন হাতে। আর 7.5 লক্ষের বেশি বিনিয়োগ করলে পেনশনের সঞ্চয়পত্রে 11.80% ইন্টারেস্ট, সেক্ষেত্রে আপনার মোট মুনাফা প্রতি মাসে আসবে 983 টাকা 33 পয়সা। তো সেক্ষেত্রে গভর্নমেন্ট এখান থেকে ট্যাক্স কাটতেছে 98 টাকা 33 পয়সা, যেটা উৎসেকর নামে পরিচিত। এর পরবর্তীতে আপনি হাতে পাচ্ছেন আপনার 885 টাকা। এটা আপনার সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে প্রতি লাখে। তো এখানে ক্রয় সময় পেনশনার সঞ্চয়পত্রের ক্ষেত্রে পেনশন ও গ্র্যাচুইটি হিসাবে নিট প্রাপ্ত অর্থের ভিত্তিতে একক নামে সর্বোচ্চ 50 লক্ষ পর্যন্ত ক্রয় করতে পারবেন, এর চেয়ে বেশি কখনোই ক্রয় করা সম্ভব নয়। এখানে পেনশনের সঞ্চয়পত্রের ক্ষেত্রে কারা কারা ক্রয় করতে পারবে? অবসরপ্রাপ্ত সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত, আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারী, সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত মাননীয় বিচারপতিগণ, সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত সদস্য, মৃত চাকরিজীবীর পারিবারিক পেনশন সুবিধাভোগী স্বামী, স্ত্রী বা সন্তান, যে কোনো একজন। তো পেনশনের সঞ্চয়পত্রের মূল্যমান হয়ে থাকে 50,000, 1 লক্ষ, 2 লক্ষ, 5 লক্ষ, 10 লক্ষ বা এর গুণিত। আশা করি বুঝতে পেরেছেন। পেনশনের সঞ্চয়পত্রের পর আমরা দেখব বাংলাদেশ সঞ্চয়পত্র, যেটা 5 বছর মেয়াদী। তো বাংলাদেশ সঞ্চয়পত্রে এখানে সর্বোচ্চ 7.5 লক্ষ পর্যন্ত বিনিয়োগে 11.83%, 7.5 লক্ষের বেশি বিনিয়োগে 11.80%। সেই হিসাবে এই সঞ্চয়পত্রের মেয়াদ 5 বছর। 5 লক্ষ পর্যন্ত বিনিয়োগে 11.83% ইন্টারেস্ট, সেক্ষেত্রে প্রতি লাখে
5 বছর পরে আপনারা পাবেন 59,150। পেনশনের সঞ্চয়পত্রে কিন্তু মেয়াদ পূর্তিতে একবারে প্রফিট দেওয়া হয়। এর উপর 5 লক্ষ পর্যন্ত বিনিয়োগে 5% হারে উৎসে করে আসবে প্রতি লাখে আপনার 2,957 টাকা 50 পয়সা। নিট প্রফিট আসবে আপনি ট্যাক্স কাটার পর বা উৎসে কর কাটার পর গভর্নমেন্ট 56,192 টাকা 50 পয়সা। আর যদি 7.5 লক্ষ পর্যন্ত বিনিয়োগ করেন কিন্তু 5 লক্ষের বেশি, সেক্ষেত্রে 11.83% ইন্টারেস্ট থাকতেছে এবং প্রতি লাখে আপনারা 59,150 পাচ্ছেন, কিন্তু 5 লক্ষের বেশি বিনিয়োগ করলে 10% হারে উৎসে কর। সেক্ষেত্রে প্রতি লাখে আপনার 5,915 টাকা কাটবে। নিট প্রফিট আসতেছে 53,235, সেটা আপনার ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে। এরপরে 7.5 লক্ষের বেশি বিনিয়োগে 11.80% ইন্টারেস্ট, সেক্ষেত্রে মোট মুনাফা 59,000 আসতেছে। এখানে 10% হারে উৎসে কর, যেহেতু 5 লক্ষের বেশি বিনিয়োগে 10% হারে উৎসে কর, সেক্ষেত্রে 7.5 লক্ষের বেশি বিনিয়োগে 10% হারে উৎসে করে 5,900। নিট প্রফিট হাতে পাবেন 53,100, এটা আপনার ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে। একক নামে সর্বোচ্চ 30 লক্ষ, যৌথ নামে সর্বোচ্চ 60 লক্ষ ক্রয় করা যায়। হিসাব ক্লিয়ার? সম্পূর্ণ ভেঙে ভেঙে বিষয়গুলো আপনাদেরকে বোঝাচ্ছি যাতে কারো বুঝতে অসুবিধা না হয়। অনেকে ভিডিও কেটে স্ক্রিপ্ট করে দেখেন, সেটার দায়ভার তো আর আমার নয়। এর পরবর্তীতে যে সঞ্চয়পত্র নিয়ে কথা বলবো সেটা হচ্ছে 3 মাস অন্তর মুনাফা ভিত্তিক সঞ্চয়পত্র। তবে এই যে 5 বছরের মধ্যে বাংলাদেশ সঞ্চয়পত্র, এটা কারা ক্রয় করতে পারবে সেটার চার্ট একটু আমরা দেখি এবং কি পরিমাণ সমপরিমাণ অর্থের ক্রয় করা যায়। সকল শ্রেণী পেশার বাংলাদেশি নাগরিক, 18 বা 18-র বেশি বয়সী নারী পুরুষ সকলেই। এর বাইরে গিয়ে বেশ কিছু দাতব্য প্রতিষ্ঠান রয়েছে, তারা ক্রয় করতে পারবে, সেটা নিয়ে কথা বলতেছি না। এবং এই সঞ্চয়পত্র 10, 50, 100, 500, 1000, 5000, 10,000, 25,000, 50,000, 1 লক্ষ, 5 লক্ষ, 10 লক্ষ, 25 লক্ষ সমমূল্যের ক্রয় করা যায়। হিসাব ক্লিয়ার? এবং এই সঞ্চয়পত্র মেয়াদ পূর্তিতে একবারে আপনারা দেখতেই পাচ্ছেন, একক নামে 30 লক্ষ কিনতে পারবেন, যৌথ নামে সর্বোচ্চ 60 লক্ষ। এর চেয়ে বেশি কেনা সম্ভব নয়। যৌথ নামে মানে 2টা এনআইডি, একক নামে মানে একটা এনআইডির আন্ডারে। এখন চলে আসা যাক 3 মাস অন্তর মুনাফা ভিত্তিক সঞ্চয়পত্র। 7.5 লক্ষ পর্যন্ত বিনিয়োগে 3 মাস অন্তর মুনাফা ভিত্তিক সঞ্চয়পত্রে আপনারা 11.82% ইন্টারেস্ট, 7.5 লক্ষের বেশি বিনিয়োগে 11.77% ইন্টারেস্ট পাবেন। 3 মাস অন্তর মুনাফা ভিত্তিক সঞ্চয়পত্রে 3 মাস পর পর আপনি মুনাফা পাবেন। তো সেক্ষেত্রে 5 লক্ষ পর্যন্ত বিনিয়োগে 11.82% ইন্টারেস্ট, আপনার প্রতি লাখে আসবে 3 মাস পর 2955। আমরা জানি যে 5 লক্ষ পর্যন্ত উৎসে কর প্রতি লাখে আপনার 5%, সেক্ষেত্রে প্রতি মাসে এই 2955 থেকে 147.75 পয়সা কেটে নিবে। এরপর আপনার ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে 2860 টাকা 25 পয়সা। 5 লক্ষের বেশি কিন্তু 7.5 লক্ষ পর্যন্ত বিনিয়োগে 11.82% ইন্টারেস্ট হলে 2955 টাকা, কিন্তু 5 লক্ষের বেশি বিনিয়োগে 10% হারে উৎসে কর কাটলে সেক্ষেত্রে 295 টাকা 50 পয়সা কাটবে 3 মাস পর পর। 3 মাস পর পর হাতে পাবেন 2659 টাকা 50 পয়সা। আর যদি 7.5 লক্ষের বেশি বিনিয়োগ করেন সেক্ষেত্রে 11.77% ইন্টারেস্ট, প্রত্যেক 3 মাস পর 2942 টাকা 50 পয়সা পাবেন। এখানে আমরা জানি 5 লক্ষের বেশি বিনিয়োগে 10% হারে উৎসে কর হলে সেক্ষেত্রে 7.5 লক্ষের বেশি বিনিয়োগেও 10% হারে উৎসে করে প্রতি লাখে প্রতি মাসে 294 টাকা 25 পয়সা কাটবে। তারপর আপনি প্রাপ্য মুনাফা হবেন 2648 টাকা 25 পয়সা, এটা আপনার ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে। এবং এই সঞ্চয়পত্রে একক নামে 30 লক্ষ, যৌথ নামে সর্বোচ্চ 60 লক্ষের ক্রয় করা যায়। এর চেয়ে বেশি সম্ভব নয়। বুঝতে পারছেন? কারা কারা ক্রয় করতে পারবেন এটার চার্ট একটু দেখে নেওয়া যাক। সকল শ্রেণী পেশার বাংলাদেশি নাগরিক ক্রয় করতে পারবে, 18 বা 18-র বেশি নারী পুরুষ, এই বিষয়টা বোঝানো হয়েছে। এরপরে বেশ কিছু দাতব্য প্রতিষ্ঠান রয়েছে এবং সরকারি বেসরকারি কিছু প্রতিষ্ঠান রয়েছে, প্রাতিষ্ঠানিকভাবে এটা ক্রয় করতে পারবে। 1 লক্ষ, 2 লক্ষ, 5 লক্ষ, 10 লক্ষ সমমূল্যের ক্রয় করা যায়। এবং আমি এই সার্কুলারে আর একটা বিষয় আপনাদেরকে দেখাই, 30 জুন 2025 এটা প্রকাশ হয়েছে এবং সেক্ষেত্রে এখানে বলা রয়েছে জুলাই থেকে ডিসেম্বর 2025 সময়কালের মধ্যে যারা সঞ্চয়পত্র ক্রয় করবে, সেটা 5 বছর মেয়াদী বাংলাদেশ সঞ্চয়পত্র, 3 মাস অন্তর মুনাফা ভিত্তিক, পেনশনার বা পরিবার, এই সকল সঞ্চয়পত্রে এই রেট প্রযোজ্য হবে। যারা আগে সঞ্চয়পত্র ক্রয় করেছে 30 জুন 2025 পূর্বে,
ইস্যু হয়েছে সেই সকল সঞ্চয়পত্রে 1 জানুয়ারি 2025 সালের যে রেটটা রয়েছে সেই রেটটা প্রযোজ্য হবে। এখানে চিন্তিত হওয়ার কিছু নেই। আর অন্যান্য বিভিন্ন ধরনের প্রবাসীদের জন্য স্কিম বা ওয়াইজ আর্নার্স ডেভেলপমেন্ট বন্ড, প্রিমিয়াম বন্ড, US ডলার প্রিমিয়াম বন্ড, ডাকঘর সঞ্চয় ব্যাংক সাধারণ হিসাব পূর্বের রেট যেটা আছে সেটাই প্রযোজ্য হবে। বর্তমানে যেটা দেখা যাচ্ছে আপনার সঞ্চয়পত্রে 5 লক্ষের বেশি বিনিয়োগের ক্ষেত্রে টিন সার্টিফিকেটের বিপরীতে রিটার্ন স্লিপের প্রয়োজন হচ্ছে। যদিও অর্থ আইন যেটা ছিল 2025-26 অর্থ বছরে সেখানে বলা হয়েছে 10 লক্ষ পর্যন্ত সঞ্চয়পত্র বিনিয়োগে আয়কর রিটার্ন জমার প্রমাণপত্র লাগবে না। তবে অভ্যন্তরীণ সম্পদ বিভাগ, অর্থ মন্ত্রণালয়, বাংলাদেশ ব্যাংক থেকে এই বিষয়ে কোনো প্রজ্ঞাপন জারি করা হয় নাই এখনও। সঞ্চয়পত্র ক্রয় করার জন্য সবচেয়ে ভালো ব্যাংকগুলোর মধ্যে সরকারি হিসাবে সোনালী, অগ্রণী, জনতা, রূপালী এ সকল ব্যাংক থেকে ক্রয় করতে পারেন। বেসরকারি সারির কিছু ব্যাংক, আইএফআইসি ব্যাংক, তারপর আপনার ডাচ বাংলা ব্যাংক, পূবালী ব্যাংক, তাদের বেশ কিছু শাখা সঞ্চয়পত্র বিক্রি করে। সব শাখা যে সঞ্চয়পত্র আবার বিক্রি করে তেমনটা নয়। তো সঞ্চয়পত্র ক্রয়ের জন্য আপনার নিকটবর্তী ব্যাংকে যোগাযোগ করে সেখান থেকে খোঁজ খবর নিন।